ফাজকুরুনি, ও আমার বান্দা তুই আমারে যে অবস্থায় যে কারণে স্মরণ করবি, আজকুরুকুম, ওই কারণের উত্তরে আমি আল্লাহ থেকে তুই উত্তর পাবি। এবার এটাকে এখানে রাখেন, ফাজকুরুনি, তুই যদি আমাকে গুনাহ করে স্মরণ করস, আজকুরুকুম, আমি তোর গুনাহ মাফ করে তোরে স্মরণ করব। ফাজকুরুনি, তুই যদি আগুনের কষ্টে আমাকে স্মরণ করস, আজকুরুকুম, জান্নাতের নিয়ামত দিয়ে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, ও আমার বান্দা, যদি তুই অপমানের মধ্যে আমাকে স্মরণ করস, আজকুরুকুম ওয়া তুইজ্জু মান তাশা, তোকে ইজ্জত দিয়ে আমি তোকে স্মরণ করব। ফাজকুরুনি, বাবা, চাচা, জেঠা, মামা, স্বামী, স্ত্রীর অত্যাচারে তুই আমাকে স্মরণ। বান্দারে, ও আমার বান্দা, রব বলে ফাজকুরুনি আজকুরুকুম শব্দটার খেয়াল করলে দেখবেন একটা সেকেন্ডেরও দেরি নাই মাঝখানে। ফাজকুরুনি আজকুরুকুম, রব বলে যে তুই আমাকে স্মরণ করতে দেরি হবে, উত্তর পেতে দেরি হবে না। আমি রহমান, সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামত কেন দিলা? বলে যে শুধু একমাত্র আমার নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে তোদেরকে দিয়েছি। এবার দেখেন কত সুযোগ, কত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। ওই গাদা আমরা নিজের দামই বুঝলাম না। তুই কার জন্য, তুই কার জন্য? মন উত্তর দেয় সবকিছু রব তোর জন্য বানিয়েছে, তুই বান্দাকে রব শুধু নিজের জন্য বানিয়েছে। এবার সাকসেস আর ফেলের ঝগড়া এখানেই শেষ। আই এম দা সাকসেস হবে না, তুমি তো থার্ড ক্লাস, বলনে ওয়ালার অধিকার নাই। কেন? আসল সফলকে মনে রাখবেন, জেনে রাখবেন, যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সেই সত্যিকার সফল। শর্তটা কি? যে রবের হয়ে কবরে যাবে সেই সফল। এবার কোটি টাকা থাক না থাক, প্রাডো গাড়ি থাক না থাক, ক্লুইজার থাক না থাক, ব্যাংক ব্যালেন্স থাক না থাক, পড়ালেখা থাক না থাক, রবের হতে পারাটাই